নমস্কার। শুরু হয়ে গেছে 2024-এর টি-20 বিশ্বকাপ। আজকে ইন্ডিয়ার প্রথম বিশ্বকাপের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচে যতটা নজর ছিল ততটা তার থেকে বেশি আমাদের টার্গেট আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেটা শুরু হবে 9 জুন। সেই 9 জুনে ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 বা কে এগিয়ে কে পিছিয়ে, ব্যাটিংয়ের দিক থেকে, বোলিংয়ের দিক থেকে, প্লাস স্পিন ডিপার্টমেন্ট, ফাস্ট বোলার ডিপার্টমেন্ট, এই নিয়ে তো অনেক জল্পনা থাকবেই। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আমাদের নেক্সট ভিডিওর জন্য অনেক মোটিভেট করবে। 9 জুন হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তানের সব থেকে বড় রাইভেলরি, কারণ এই গেম একটা বিশ্বকাপের ফাইনাল থেকেও কম নয়, কারণ এই গেমের যা প্রেশার সেটা একটা বিশ্বকাপের ফাইনাল থেকে অনেক বেশি। এই গেমে কারা এগিয়ে থাকছে কারা পিছিয়ে থাকছে এই নিয়ে তো জল্পনা থাকবেই, কিন্তু এই ম্যাচে কি কি চেঞ্জেস করা দরকার, বেস্ট প্লেইং 11 কি হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে, এই নিয়ে অনেক আলোচনা করব। যে ম্যাচটা খেলা হলো ইন্ডিয়া আয়ারল্যান্ড, এই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার অনেকটা পজিটিভ দিক থাকবে। পজিটিভ দিকগুলো হলো যে বুমরার যে 4 ওভার, আশদীপ সিংয়ের যে ফার্স্ট 3 ওভারে স্পেল থেকে শুরু করে জাদেজা, অক্ষর প্যাটেল, প্লাস ঋষভ পন্থের ব্যাটিং, প্লাস রোহিত শর্মার প্রথমে অ্যাটাকিং ব্যাটসম্যান, এগুলো আমাদের কিন্তু পজিটিভ দিক। কিন্তু আজকে যে প্লেইং 11টা খেললো, এই প্লেইং 11-এর মধ্যে একটাই চেঞ্জেস আমি করতে চাইবো, সেটা হলো অক্ষর প্যাটেলের জায়গায় কুলদীপ যাদবকে রাখা। কারণ পাকিস্তানে দেখতে গেলে অনেক লেফট হ্যান্ড থেকে শুরু করে অনেক রাইট হ্যান্ড আছে, কিন্তু কুলদীপ যাদব অ্যাজ আ বেস্ট 4 ওভার স্পিন বোলিং, যে মিডিল ওভারে ইন্ডিয়াকে অনেক সক্ষম করবে উইকেট নেওয়ার জন্য। কারণ কুলদীপ যাদব অ্যাজ আ উইকেট টেকার, সে আইপিএলও দেখিয়েছে, যে গত বিশ্বকাপ গেছে ওয়ানডেতে, সেখানেও সে দেখিয়েছে মিডিল ওভার উইকেট নেওয়ার জন্য। তো কুলদীপ যাদবকে মাস্ট প্লেইং 11-এ রাখা দরকার 9 জুন যে বড় রাইভেলরি হতে চলেছে। পাকিস্তানের দিক থেকে যদি দেখা যায়, তারা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের গেমটাকে তারা ফাইনাল মনে করে, কারণ তারা ভাবে যদি ইন্ডিয়াকে আমরা হারিয়ে দিই তারা বিশ্বকাপ ফাইনাল জিতে গেছে, কিন্তু এটা নয়। কারণ তারা এখনো সেই মকা করেই চলে এসেছে। পাকিস্তান যখন ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলতে আসে, তারা মনে হয় তারা শুধু এই মকা এই শ্লোক থেকে বাঁচার জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে। তারা এটা থেকে এখনো ওভারকাম করতে পারেনি, কারণ সেই যে 8 বলে 28 সেটা এখনো ভুলতে পারেনি। সেটা হয়তো তারা দুবাইতে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতেছিল, সেটা অনেক দিন আগে হয়ে গেছে। হয়তো তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে 2009-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু এগুলো সব কিন্তু অনেক পুরনো গল্প। কিন্তু সেই মকা এখনো চলছে। সেই থেকে বাঁচার জন্য হয়তো তারা ইন্ডিয়াকে হারাতে চায়। দেখুন, বাংলায় একটা কথা আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ জেতা আলাদা কথা, আর বিশ্বকাপ হাত দেওয়া আলাদা কথা। পাকিস্তান শুধু ভাবে যে আমরা বিশ্বকাপ হাত দেব ইন্ডিয়াকে হারিয়ে, এটা নয়। আরও কিন্তু 14টা দল খেলতে এসছে, তাকেও হারাতে হবে। এটাও হতে পারে যে পাকিস্তান আয়ারল্যান্ড থেকে শুরু করে ইউএসের বিরুদ্ধেও হেরে যেতে পারে। আর ইন্ডিয়ার দিক থেকে একটাই কথা আমরা বলবো, যে ইন্ডিয়ার দিক থেকে আমরা সবাই জানি যে ওপেনার দুটো আসছে, বিরাট কোহলি, রোহিত শর্মা তো ওপেন করবে। আজকে ম্যাচে যেটা দেখা গেছে, সেখানে পাকিস্তানের বিরুদ্ধে যে গেমটা হতে চলেছে, আমরা সবাই দেখেছি লেফট আর্ম ফাস্ট বোলারের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া অবশ্যই স্ট্রাগল করে। 2022 থেকে শুরু করে 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপ যদি দেখা যায়, শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে আমরা স্ট্রাগল করেছি, ট্রেন্ট বোল্টের সামনে স্ট্রাগল করেছি, আমরা তার জশুয়া লিটলের বিরুদ্ধে স্ট্রাগল করেছি, মিচেল স্টার্কের বিরুদ্ধে স্ট্রাগল করেছি। আর এখানে কিন্তু মোহাম্মদ আমির প্লাস শাহিন শাহ আফ্রিদি নিউ বল করতে চলেছে অ্যাজ আ নিউ ইয়র্ক পিচে। আর যে পিচটা নতুন পিচ, যার কোনো আইডিয়া নেই কি হবে, কখনো বাউন্স, কখনো স্লো, কখনো সুইং চলছে, কখনো স্পিন নিচ্ছে, আউটফিল্ড কম, ফাস্ট নয়, সেই ম্যাচে কিন্তু যে টিম আগে ব্যাট করে 150 রান করবে, সেই টিম কিন্তু জেতার জন্য প্রায় 80% এগিয়ে থাকবে। সেখানে ইন্ডিয়াকে একটু সাবধানে খেলতে হয়। প্রথম 6 ওভার মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি ওভারটা যদি কাটিয়ে দেওয়া হয়, ইন্ডিয়া হয়তো 180 প্লাস করতে যদি পারে, আই থিঙ্ক ম্যাচটা অবশ্যই ইন্ডিয়ার পক্ষে চলে যাবে। এটাই শুধু সাবধানতা থাকতে হবে, কারণ পাকিস্তানের থেকে ইন্ডিয়া অনেকটা এগিয়ে। কারণ আমাদের কাছে কি নেই, ফিনিশার হার্দিক পান্ডিয়া, জাদেজা, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান। আর সেখানে তো টেস্টের ওয়ানডের স্ট্রাইক রেটে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম থেকে শুরু করে যারা আছে, ইফতেখার আহমেদ থেকে শুরু করে, আমরা ওদের থেকে অনেক এগিয়ে। কিন্তু যে ডে খেলা হবে, একটু প্ল্যান বেটার, একটু প্লেইং 11 বেটার করতে হবে, পিচ অনুযায়ী খেলতে হবে, আর কিছু নয়।